নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা রেসিপি, ভোলা মাছের চিলি ফিশ। এই ভোলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে 300 গ্রাম ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছটা আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম। চিলি ফিশ করার জন্য মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা এটা গোটাও তৈরি করে নিতে পারেন। মাছের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লবণ, আর নিয়ে নিলাম একটা পাতিলেবুর টুকরো, রসটা ভালো করে দিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার ছোট চামচের, আর নিলাম 1 চামচ রিফাইন অয়েল। লবণ আর লেবুর রস আর তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর নিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। লঙ্কা আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। ভোলা মাছের চিলি ফিশ করার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে চৌকো করে কেটে নিয়েছি। চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, আর 3 পিস কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে নিয়েছি, আর 2 চামচ ছোট চামচের কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এটা আমি ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে নিয়ে নিলাম ছোট চামচের মাপ করে 2 চামচ সোয়া সস। এরই মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ভিনিগার। ছোট চামচের মাপ করে 1 চামচ ভিনিগার নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো সস। 4 চামচের 2 চামচ টমেটো সস নিয়ে নিলাম। নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। ভোলা মাছের চিলি ফিশ করার জন্য আমি এই সিরাপটা তৈরি করে নিলাম সব রকম সস দিয়ে। কড়াইটা গরম হয়ে গেছে। আমি বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিলাম মাছটা ভাজার জন্য। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। তেল গরম না হলে মাছ ছাড়বেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। মাছটা একটা পিঠ হয়ে গেছে ভালো করে ভাজা, আমি উল্টে দিলাম। মাছগুলো আমি একদম লাল করে ভেজে নিলাম। এখন ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। বাকি মাছগুলো ওই তেলেতেই ছেড়ে দিয়েছিলাম, এখন ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। চিলি ফিশ করার জন্য ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে। এখন ক্যাপসিকামটা দিয়েও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটাও আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লবণ দিলে একটু নরম হয়ে যাবে, সেই কারণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভাজা আমার হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম হালকা করেই ভেজে নিলাম, এতে গন্ধটা খুব ভালো থাকবে। চিলি ফিশ তৈরি করার জন্য সস দিয়ে আমি সিরাপটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখন পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভির মধ্যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এই পাশ করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিলি ফিশটা তৈরি হয়ে গেছে। নামাবার আগে আমি আর একটু সোয়া সস দিয়ে দিলাম। 1 চামচের মতন সোয়া সস ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ টমেটো সস। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচের মতন ভিনিগার। ভিনিগারটা ছড়িয়ে লাস্টে দিলাম। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। আর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রকমভাবে খুব সহজভাবে আপনারা ভোলা মাছের চিলি ফিশ তৈরি করে নিতে পারেন, আর এটা খেতেও খুব ভালো লাগে।
চিলি ফিশটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। এই রকম চিলি ফিশ বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। রুটি ভাত সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। চিলি ফিশ রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।